নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ একটি বাস্তব কথা তুলে ধরার জন্য এই ভিডিওটি বানানো। যদি আপনারা এতে সহমত হন তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন এই ধরনের পরবর্তী আপডেটগুলি সবার আগে পেতে। বন্ধুরা, আপনারা জানেন আগামী 19 জানুয়ারি 2024 কলকাতার রাজপথে এক মহামিছিল ও একটি বিরাট জনসভার আয়োজন করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। ইতিমধ্যে তার পোস্টারিং এবং প্রচার জোর কদমে চলছে। বন্ধুরা, কিন্তু আপনারা কি সবাই এই মহামিছিল বা জনসভাতে অংশগ্রহণ করবেন? বাংলার সকল সরকারি কর্মচারীরা আদৌ কি এই মহামিছিলে অংশগ্রহণ করবেন? বাংলার সকল সরকারি কর্মচারীরা আদৌ কি এক হতে পারবেন? বাংলার সরকারি কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে পারছেন না বলেই আজ এই সরকার কর্মচারীদের দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রেখেছে এবং মনে হয় আগামীতেও করবে। কারণ সরকারি কর্মচারীদের মধ্যে মতামতের ভেদাভেদ রয়েছে। অনেকেই ভাবছেন আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষেই আছি, কিন্তু প্রকাশ্যে এই মিছিলে অংশ নিতে পারছেন না। অনেকেই ভাবছেন আমরা অনেক দূরে রয়েছি, তাই সেই মিছিলে অংশ নিতে পারবো না। আবার অনেকেই ভাবছেন আন্দোলন তো চলছেই, আন্দোলন যদি সফল হয় এবং দাবি দাবাগুলি যদি সরকার মেনে নেয় তবে এর ফল তো আমরাও পাবো। নানান ধরনের মতামতের ভেদাভেদ রয়েছে এই কর্মচারীদের মধ্যে, যার ফলস্বরূপ তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে রয়েছেন। বন্ধুরা, সরকারের পাহাড়স্বরূপ বঞ্চনা থেকে মুক্তি পেতে হলে সকল রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষিকাদের এক হতেই হবে। এই আন্দোলন তো শুধু সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ আদায়ের জন্য নয়, এই আন্দোলন আমাদের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গ গড়ার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবাইকে এক হতেই হবে। তাই সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষিকা, সরকারি কর্মচারী, পেনশনার, যোগ্য চাকরি প্রার্থী ও সাধারণ মানুষদের কাছে আহ্বান জানানো হচ্ছে যাতে এই সমাবেশে অংশগ্রহণ করে সরকারকে বাধ্য করে দেওয়া যায় তাদের দাবি মেটাতে। তাই সকলের কাছে সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনর ভাস্কর ঘোষ এর আহ্বান, সমস্যা জিয়ে না রেখে সমস্যা সমাধান করতে চাইলে সবাইকে এই আন্দোলনে অংশগ্রহণ করতেই হবে এবং ছিনিয়ে নিতে হবে তাদের প্রাপ্য বকেয়া ও প্রাপ্য অধিকার। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দেবেন।